পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার যুবদলের সদস্য সচিব তাহসিন জামান ওরফে রোমেলের হাতে পুলিশের অস্ত্র নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুবদল নেতার হাতে পুলিশের অস্ত্রের ছবি ছড়িয়ে পড়ায় বিব্রত হয়েছেন দলের নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা রাজধানীর ভাটারা থানায় জ্বালিয়ে দেয়। জ্বলন্ত থানার সামনে প্রকাশ্যে একটি রাইফেল হাতে সেলফি তুলেন যুবদল নেতা তাহসিন জামান। পরে তার ঘনিষ্ঠজনেরা সেটি ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয় তাহসিন। উপজেলার বিএনপির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে জানান, রাজধানীর ভাটারা থানায় আগুনের ছবি ও অস্ত্র হাতে তাহসিন জামানের ছবি দেখে বোঝা যায় যে তিনি নাশকতায় অংশ নিয়েছেন। তার এমন কাজে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এতে মানুষের ধারণা হবে বিএনপির নেতাকর্মীরা হয়তো এই ধরনের কাজে জড়িত ছিলেন। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারেক রহমান নাশকতামূলক কর্মকাণ্ড থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দেন। এরপরেও কেউ এরকম কাজ করে দলের নাম খারাপ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। ছবির বিষয়ে ভাইরাল তাহসিন জামান বলেন, ৫ আগস্ট বেলা ১:১টার দিকে ছাত্রদের সঙ্গে মিছিল করে ভাটারা থানার সামনে গেলে তিনি দেখতে পান জনতা থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। তারা যারা মিছিলে অংশ নিয়েছিলেন তারা সড়কের উপর কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে ভাটারা থানার বিপরীত দিকে থাকা সেনাবাহিনীর ক্যাম্পে অস্ত্রগুলো জমা দেন বলে দাবি এই যুবদল নেতার। এই ঘটনায় বিব্রত হওয়ার কথা জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মঠবাড়িয়া উপজেলার বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম সংবাদ মাধ্যমকে বলেন, এই ঘটনায় যুবদল নেতা তাহসিন জামানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।